মাটির নিচে যে আয়না ঘরের কথা বলছিলেন, আমি তো মাত্র 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি যে মানুষ কত নিকৃষ্ট হতে পারে। ওখানে কত মানুষ 2 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কিছু কিছু মানুষ এই বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে, ভাই যদি বাইরে যেতে পারেন তবে এই নাম্বারে একটু বলবেন যে আমি বিজি আছি। টের পাচ্ছেন? 10 দিনই আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আমার মাজা এখনো পর্যন্ত ব্যথা। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিলেন, উনি বলছিলেন, হামজা ভাই আপনার সাথে কি করে জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে আটকে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিয়েছে। 2 মিনিট 5 মিনিট না, বছরের পরে বছর 1.5-2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছে তো দেখতাম, দুপুর বেলা দিয়েছে, যা খাবার মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান না বলে রোজা রাখেন। মাঝে মাঝে ভাবতাম আল্লাহ যারা দায়িত্বে এখানে আছে এরা বাইরে যে সংসার করে কি করে, এদের তো মা বাবা স্ত্রী সন্তান আছে, এদের তো বন্ধু বান্ধব আছে, বাইরে যে এরা মিলামিশা করে কি করে। অবশ্যই এরা লাল পানি খায় অথবা ওরা ঘুমের বড়ি খায়, তাছাড়া স্বাভাবিক ভাবে জীবন এই দৃশ্য দেখে যাওয়ার পরে ওদের বাইরে যে সংসার করা সম্ভব না। এত বড় জুলুম যেখানে করেছিলেন, বিভিন্ন নেতাদের বাড়িতে সন্তান টর্চার সেল আছে, আবার আর ফাহাদকে পিটিয়ে মারার মতো জায়গা বানিয়ে রেখেছে। এরকম কঠিন ভয়ঙ্কর দৃশ্যগুলো যারা তৈরি করলেন, আল্লাহ পাক বলেন এই জুলুমের কারণে ওদের বসবাসের ওই ঘর বাড়ি আমি আজ বিরান জনশূন্য উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এর বাস্তব প্রমাণ বাংলাদেশ। আপনি আমার কুষ্টিয়ায় চলেন হানিফের বাড়ি দেখতে, কি জৌলুসপূর্ণ বাড়ি, কি জাঁকজমকপূর্ণ ঘর, অথচ এখন মনে হচ্ছে জাতীয় টয়লেট। শুধু এইটা না, গত বর্ষদিন আমি দিনাজপুরে ছিলাম, ওখানকার যিনি এমপি ছিল মন্ত্রীও ছিল এক সময়, সেই লোকটার বাড়ি আমাকে দেখাতে নিয়ে গেল। কি অবস্থা, আমার মনে হচ্ছে 8-9 জন মিলে একসাথে টয়লেট করছে, মনে হচ্ছে জাতীয় টয়লেট পেয়েছে। অথচ কয়েকদিন আগে ওখানে মানুষ গিয়ে দুর্বিসন্ধি করতো, ষড়যন্ত্র করতো মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আপনি মিলাতে পারছেন না, আল্লাহ যেন দেখিয়ে দিচ্ছে এই সেই ঘর, এই সেই, বলেন আপনি ঢাকা ধানমন্ডি যান, এই সেই ঘর। আজকেও পেপারে দেখলাম 4-5 জন একসাথে বসেছে টয়লেট করছে, প্রসাব করছে, মনে হচ্ছে একবার দল বেঁধে চলে গেছে। আমার বাস্তব জীবনের একটা কাহিনী আমি শিক্ষার জন্য বলি। 2016 সালে গিয়েছিলাম হজে, আমি তাওয়াফ করা শেষ করলাম, তখন বেশ ভালোই লাগছিল। হঠাৎ আমি উপরে গিয়ে যেই দাঁড়িয়েছি দেখে আমার পেটে মারাত্মক ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, খুব যন্ত্রণা।